হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো দেখো, আজকে সকাল সকাল উঠে আমি চা করতে এসেছি কিচেনে। আর গিগি আর ডিগি দুজনে মিলে আমার গ্যাসের টেবিলে উঠে আমি চা করছি, সেটা গিগি দেখছে। কেন ও দেখছে আমি জানি না, ও কি মজা পাচ্ছে। মনে হয় ও চা কিভাবে করে সেটা মানে আর কি জেনে আমাকে চা করে খাওয়াবে। আমি জানি না ও কেন এখানে উঠেছে, বাট রিসেন্ট ডেটে বিশেষ করে ও গ্যাসের টেবিলে উঠে বসে বসে আমার রান্না দেখতে খুবই পছন্দ করে। আমার ভয় লাগে যে আগুন আছে পাশে, কখন কি একটুখানি ছ্যাঁকা টাকা খেয়ে যায় তার ঠিক নেই, ওই জন্য আমি উঠতে দিই না। তো যাই হোক, সকাল সকাল মানে ঠান্ডা সকালটা এত ভালো ছিল সেদিনকে, আমি সকাল সকাল উঠে চা নিয়ে ব্যালকনিতে বসে পড়েছি। আর গাছে একটা ফুল ফুটেছে, জবা ফুল, যেটা আমি যখন চা খেয়ে ঘরে যাব তখন তুলে নিয়ে যাব, ডেফিনেটলি ঠাকুরকে পুজো দেবো। সকাল সকাল ফুলটা দেখেও একদম মনটা কিন্তু ফ্রেশ হয়ে গেল। আর এই দেখো, এখানে কিন্তু আরও ফুলের কুঁড়ি ফুটেছে, যেগুলো থেকে আরও আগে ফুল ফুটবে। আর এদেরকে নিয়ে একটু বসে আছি, এখানে একটু সময় কাটাচ্ছি। ওরা সকালবেলা উঠলেই লাফালাফি ছোটাছুটি করে ব্যালকনিতে আসার জন্য। তো ওদেরকে তো একা ব্যালকনিতে রেখে আমি ভেতরে কখনোই যাই না। ওই ভুল আর দ্বিতীয়বার আমার কখনো হবে না, আমি বসে থাকি। তো তারপরে হঠাৎ আমার বর অফিস থেকে আসলো। ও আমি প্রিপেয়ার ছিলাম না একদমই, বললো যে ডিএরা সিটি সেন্টার যাবে, ওটা একটা বড় মল। তো ওখানে ওর ব্যাংকের কিছু কাজ আছে আর আমাদের কিছু শপিং আছে। তো আমি একদমই প্রিপেয়ার ছিলাম না। তো আমি খুব তাড়াহুড়োর মধ্যে, ইভেন ও অফিস থেকে আসার পরেই আমি জানতে পেরেছি যে বেরোবো আমরা। তো আমি খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি, ইভেন সেভাবে রেডি হওয়ারও টাইম পাইনি। অ্যান্ড আমি তো বললাম যে রান্না হয়নি, তো এইভাবে বেরিয়ে যাবো। বললো ঠিক আছে, রাত্রেবেলার ডিনার আমরা বাইরেই করে নেবো। তো তো সেই জন্য আমি আর কিছু বললাম না, বললাম ঠিক আছে, যেটুকানি রান্না টান্না করেছিলাম আমি ফ্রিজে তুলে দিয়ে তারপরেই কিন্তু আমরা বেরিয়েছি। তো এবার যেহেতু রান্নাবান্না আর করার ব্যাপারটা নেই বাড়ি গিয়ে, সেজন্য আর অতটা অসুবিধা হবে না। অ্যাকচুয়ালি 25th আমরা একটা রেস্টুরেন্টে যাব, যেটার নাম হচ্ছে হাসিফু। তো ওইটা আমি ওকে বলছিলাম, তো ওইটা ডিএরা সিটি সেন্টারে আছে। তো ও বলছিল যে তার আগে আমরা রিজার্ভেশনটা করে আসি যখন যাচ্ছি, আর ওখান থেকেই একেবারে ডিনার করে নেবো আজকে। তো ওটা একটা চাইনিজ রেস্টুরেন্ট। তো আমরা ওখানে এসেছিলাম রিজার্ভেশন করার জন্য আর ডিনার করার জন্য। তো ওরা আমাদেরকে একটু ওয়েট করতে বললো আধ ঘন্টা বাইরে, কারণ ওদের না এরকম শিফটিংয়ে, যেহেতু এটা বাফেট রেস্টুরেন্ট, আলাকাটেও আছে, তো শিফটিংয়ে হয় যে 6টা থেকে 8টা, 8টা থেকে 6টা, তারপরে আধ ঘন্টা 40 মিনিট ওদের ক্লিনিংয়ের টাইম লাগে। তো ওই টাইমটা আমরা বাইরে ওয়েট করছিলাম। 8:50 থেকে আমাদের শিফটিং ছিল। তো তার আগে আমার হাতে একটা হলুদ প্যাকেট দেখতে পেলে, আমি একটা শপিং করেছি, আমি একটা ব্যাগ কিনেছি নিউ ইয়ারের জন্য। তো সেটা আমি দেখাবো ডেফিনেটলি তোমাদের। তো আমরা খাবার দাবার অর্ডার করে দেওয়ার খুব তাড়াতাড়ি ওরা কিন্তু খাবার ডেলিভারি করে দিয়েছে অর্ডার করার একদম সাথে সাথেই। এই সার্ভিসটা এত ওদের ভালো, এটা একদম অ্যাপ্রিসিয়েট করতেই হবে। তো অনেক কিছুই খাবার অর্ডার করেছিলাম, লাস্টে মানে আর খেতেই পারছিলাম না। তো দেখো এখানে এই যে চিংড়ি মাছ দেখা যাচ্ছে, এটা একটা পেঁপে আর চিংড়ি মাছ দিয়ে একটা স্যালাড, যেটা খুব ভালো ছিল, টকটক খেতে ছিল। আর একটা ব্রেড ছিল, সে ব্রেডটা এরকম টুকরো টুকরো করে কাটা, আর তার মধ্যে চিংড়ির পুর দেওয়া, যেটা আমার সবচেয়ে ভালো লেগেছিলো আজকে ডিনারের মধ্যে। অ্যান্ড আরও অনেক রকমের ভ্যারাইটির খাবার ছিল, চাইনিজ খাবার, কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর এটা হচ্ছে একদম অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট, মানে আমরা কলকাতাতে যেগুলো খাই ওগুলো কলকাতা স্টাইল চাইনিজ। অথেন্টিক চাইনিজ একটু একটু আলাদা হয় ওর থেকে। তো সবাই ডেফিনেটলি জানে এটা একটা মোমো ছিল। তো মোমো, ডাম্পলিং, সব স্যুপ সবই আমরা মোটামুটি নিয়েছিলাম। এটা ফিশ ছিল, ওখানে ফিশ, চিকেন সবই আছে, নুডলস, ফ্রাইড রাইস, দেখো সব কিছুই মোটামুটি নিয়েছি। তো লাস্টে কিন্তু আমরা খেয়ে দিয়ে প্রচণ্ড ওভারলোডেড হয়ে গেছিলাম। আমার তো বিশেষ করে খুব কষ্ট হচ্ছিল খেয়ে, যে আমি আর লিটারেলি আমি পারছিলাম না খেতে। তো যাই হোক, খেয়ে দিয়ে নিয়েছি। তো তারপর এবার বাড়ি যাওয়ার পালা, আমার দেখতেই পাচ্ছ আমার খেয়ে অবস্থা কী। যাই হোক, এবার তো বাড়ি যেতেই হবে। এই যে রেস্টুরেন্টটা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর আমার বর একটুখানি ওই রিজার্ভেশনের জন্য আবার কনফার্ম করে নিল, কথা বলে নিল। অ্যান্ড আমরা এবার সোজা বাড়ি যাব। 8:30 থেকে আমাদের এখানে 8:50, সরি 8:30 নয়, 8:50 আমরা খেতে বসেছিলাম। আমরা 7টার দিকে মলে ঢুকেছি, তারপর 8:50, তার মধ্যে আমরা ঘোরাঘুরি করেছি, মলে শপিং টপিং করেছি, তার মধ্যে 8:30, 8:50 আমরা খেতে বসেছি। এখন কিন্তু প্রায় 10টা বাজে। এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে
একটু স্নান করে ফ্রেশ হবো, হয়ে দুজনে মিলে শুয়ে পড়বো। কারণ কালকে কিন্তু আবার আমার বরের অফিস আছে। তো এটাই ছিল আজকের ভিডিওটা। তো 25th আরও বড় করে এই হাসিফু, রেস্টুরেন্টের নাম হচ্ছে হাসিফু, এই হাসিফু ভিডিও কিন্তু আমি আরও ব্রডভাবে দেবো, নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করব সেদিনকে, যেহেতু সেটা একটা স্পেশাল ডে। আর ক্রিসমাস মানেই একটা প্রত্যেকটা শহরে একটা সুন্দর আমেজ, আর দুবাই শহর তো খুব সুন্দরভাবে সেজে ওঠে, সেটা দেখাবো। নিউ ইয়ার সব কিছুর ব্লগ কিন্তু তোমরা দেখতে পাবে, কীরকমভাবে ক্রিসমাস নিউ ইয়ার দুবাইতে কাটে, সবটাই শেয়ার করব, কেউ কিন্তু মিস করবে না। তো চলো টাটা, আজকের মতো কিন্তু এখানেই ভিডিও শেষ হবে। আমি দেখো আমাদের এলাকাতেই ঢুকে গেছি সিলিকনের মধ্যে, এখন সোজা বাড়ি যাব, এটা আমার বাড়ির সামনে লিটারেলি দেখা যাচ্ছে। তো চলো টাটা আজকের মতো, বাই বাই, দেখা হবে পরের দিন।